কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু কত সহজে বাড়িতে এই আদার গুঁড়োটা তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। তো নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজ দারুণ স্বাদের একটা পদ্ধতি দেখাবো তোমাদেরকে। আদা তো আমরা সকলেই খাই, সবসময় আদা বেটে রান্না করা সম্ভব হয় না। সেই আদা কিভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে সেই রেসিপিটা, সেই পদ্ধতিটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। আর যে কোনো তরকারিতে দেওয়ার সময় অল্প একটুখানি জলে গুলেই কিন্তু দিলে একদম যে আদা বাটার টেস্ট, সেই টেস্টটা তোমরা পেয়ে যাবে। চলো তাহলে কিভাবে এই আদার গুঁড়োটা তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাজারে তো অনেক মূল্য দিয়ে আমরা এই আদার গুঁড়ো কিনে থাকি বা আদার পেস্ট, এটা কিন্তু বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবে তোমরা। আর কত সুন্দর হয়েছে দেখো গুঁড়োটা, সারা বছর জুড়ে কিন্তু এটা তোমরা বাড়িতে স্টোর করে রেখে দিতে পারবে। আদা জন্য এখানে বেশ খানিকটা আদা নিয়েছি, প্রায় 500 গ্রামের বেশি এখানে আদা আছে। তোমরা তোমার যেমন পরিমাণ মতো তৈরি করতে চাও তেমন কিন্তু নিয়ে করতে পারো। এখন আদার দাম বাজারে অনেকটাই কম, তাই এই সময় আদা কিনে কিন্তু এইভাবে গুঁড়ো করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবে। আদা নিয়েছি, আদাটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব। বাটিতে জল নিয়েছি, সমস্ত আদাগুলো দেখো জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আদার আমি খোসা ছাড়িয়ে নেব। আদা নিলাম, এইভাবে করে ঘষে নিতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে ছাড়িয়ে নেবে। খুব ভালো করে যে ছাড়াতে হবে এমন কোনো ব্যাপার নয়, হালকা একটু খোসা থাকলেও অসুবিধা কিছু হবে না। এইভাবে করে সমস্ত আদাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো সমস্ত আদাগুলো ছাড়িয়ে নিয়েছি। আদাটা আমি এখন আর একবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তোমরা ধুতেও পারো বা নাও ধুতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি আর একবার ধুয়ে নিচ্ছি। দেখো আদাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আদাগুলো আমি কেটে নেব। আমি এখানে আদাগুলো বটিতে কেটে নিচ্ছি সরু সরু করে। তোমরা চাইলে যে গ্রেট করার মেশিনটা থাকে, আলু টালু চিপস তৈরি করি আমরা, সেই গ্রেটারেও কিন্তু গ্রেট করে নিতে পারো, মানে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে পারো। আমি বটিতেই একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যতটা পাতলা করে কাটা যায় ততটা পাতলা করে কেটে নিচ্ছি। এইরকম পাতলা করে কেটে নিচ্ছি। যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে কিন্তু তোমরা কেটে নিতে পারো। বটিতে কাটতে অসুবিধা হলে ছুরিতে বা গ্রেটারে এইভাবে করে ঘষে পাতলা পাতলা করে কেটে নিতে পারো। এই সময় আদাটা ওঠে, বাজারে আদার দামটা এখন কম, এইভাবে কিন্তু তোমরা আদা কিনে স্টোর করে রেখে দিতে পারো। সমস্ত আদাগুলোই একই রকমভাবে এইভাবে করে কেটে নেব। সব সময় কোথাও থেকে এসে যখন আদা মশলা বাটতে ইচ্ছা করে না, তখন কিন্তু এইভাবে আদার গুঁড়োটা তৈরি করে রাখলে কিন্তু অনেক কাজে দেয়। কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে কাটার পর কিন্তু আদা একটুও ধোয়া যাবে না, ধুলে কিন্তু এই আদাগুলো জলে আর শুকোতে চাইবে না। আদা তো সমস্ত কাটা হয়ে গেছে, আদাগুলো এবার চলো রোদ্দুরে শুকোতে দেবো। আমি ছাদের মধ্যে চলে এসেছি, থালার মধ্যে এগুলো এবার চাড়িয়ে রোদ্দুরে দেবো। দুটো থালার মধ্যে সমান করে দিলাম। এবার একটু পাতলা করে করে চাড়িয়ে চাড়িয়ে রোদ্দুরে দেবো, কারণ এখনকার রোদের যা জোর, এক রোদেই শুকিয়ে যাবে। একটু পাতলা করে চাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে করে চাড়িয়ে দিলাম একটু পাতলা পাতলা করে, যতটা পাতলা করে চাড়িয়ে দেওয়া যায়। এইভাবে দুটো থালায় খুব ভালো করে যতটা পাতলা করে চাড়ানো যায় চাড়িয়ে দিলাম। 2-3 ঘন্টা পর এসে একটু উল্টে পাল্টে দিলে, আজকে যেহেতু রোদের জোর আছে খুব, আজকে মনে হচ্ছে শুকিয়ে যাবে। এগুলো এবার রোদ্দুরে দেওয়া থাক, তারপর শুকিয়ে গেলে তোমাদেরকে দেখো। আদাগুলো রোদে দিয়েছিলাম, আদাগুলো শুকিয়ে গেছে, আর শুকিয়ে কতটুকু হয়ে গেছে এই দেখো। আদাগুলো এইরকম শুকনো আদাগুলো করে নিতে হবে। এত রোদের জোর, এক রোদে কিন্তু আদা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো আদাগুলো শুকনো হয়ে গেছে। এই যে আদাগুলো
এইভাবে করে আদাগুলো দেখো ভাঙলে কিন্তু ভেঙে যাচ্ছে। এগুলো এবার মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে সমস্ত আদাগুলো দিয়ে দিয়েছি। এটা আমি এবার গুঁড়ো করে নিচ্ছি। দেখো এটা গুঁড়ো করে নিয়েছি। সুন্দর ফাইন হয়েছে পেস্টটা। পেস্ট নয় মানে গুঁড়োটা কত সুন্দর হয়েছে দেখো। এটা এবার একটু চেলে নেব। প্লেট নিয়ে নিয়েছি, একটা ছাঁক নিয়ে নিয়েছি, ছাঁকের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এবার আস্তে আস্তে চেলে নেব। দেখো খুব ভালোভাবে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর আদার যে ছিবড়েগুলো অংশগুলো ছিল সেই অংশগুলো দেখো সব এর মধ্যে রয়ে গেছে। এই অংশটা ফেলে না দিয়ে, আমরা তো অনেক সময় আদা দিয়ে চা খেয়ে থাকি, এই অংশগুলো আদা চায়ের মধ্যে দিয়ে দিলে কিন্তু আদার যে গন্ধটা সেই গন্ধটাও কিন্তু থাকবে। কত সহজেই তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা যে কোনো কন্টেনারে ভরে সারা বছর কিন্তু রেখে দিয়ে খেতে পারবে। মাঝে মাঝে একটু রোদে দিয়ে নিলেই হবে। বাটিটার মধ্যে অল্প দিচ্ছি একটু জল, চামচ দিচ্ছি আদার গুঁড়ো। এটা জল দিয়ে দেখো আদার পেস্ট তৈরি হয়ে যাবে। অল্পতেই কিন্তু অনেকটা পেস্ট তৈরি করে নিতে পারবে। দেখো আমি হাফ চামচ মতো দিলাম, তাতে কতটা পেস্ট তৈরি হয়ে গেল। আর সুন্দর আদার পুরো একদম গন্ধ, আদা বাটলে যে মানে গন্ধটা বেরোয় সেই গন্ধটা কিন্তু পুরো বেরোচ্ছে। খুব সহজেই কিন্তু এইভাবে করা থাকলে যে কোনো তরকারি রান্নার মধ্যে দিয়ে দিতে পারবে। কাজেও অনেক সুবিধা হবে, রান্না করতেও সহজ হবে। এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।